আধুনিক ভারতবর্ষে যত ধর্মীয় আর সাংস্কৃতিক ইতিহাসে এই যুগে সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিক ব্যক্তিত্ব হলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। মানে এই মডার্ন ইন্ডিয়াতে যে কালচারাল এবং রিলিজিয়াস হিস্ট্রিতে এই এজের সব থেকে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট স্পিরিচুয়াল পার্সোনালিটি হলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তার যে এই সর্বধর্ম সমন্বয় বা হারমোনি অফ অল রিলিজিয়ান বা রিলিজিয়াস হারমোনি, যেটাই তোমরা বলবে, বা এটাকে আরেকটা বলা হয় মানে শ্রীরামকৃষ্ণের কথা অনুযায়ী যত মত তত পথ, এটা শ্রীরামকৃষ্ণের উক্তি। এই সর্বধর্ম সমন্বয় মানে তিনি বলতে চেয়েছেন যত মত তত পথ, অর্থাৎ as many opinion so many paths। এই যে ধারণা বা এই যে কনসেপ্ট, এটা কি? এটা হলো আসলে তিনি বলতে চেয়েছেন যে ঈশ্বর একজন, ঈশ্বর এক, গড ইজ ওয়ান। তাকে পাওয়ার পথ কিন্তু বিভিন্ন এবং প্রত্যেকটা পথই কিন্তু সত্য। অল পাথস আর ট্রুথ। যদি সেটা আন্তরিকতা, আন্তরিকতা মানে হচ্ছে আর্নেস্টনেস, আন্তরিকতার সঙ্গে এবং প্রত্যক্ষ অভিজ্ঞতা, ডাইরেক্ট এক্সপিরিয়েন্স, এই প্রত্যক্ষ অভিজ্ঞতা, এই দুটোর মাধ্যমে যদি অনুসরণ করা যায়, ফলো করা যায় এবং যেখানে মূল লক্ষ্য হবে ঈশ্বরের সাথে মিলন ঘটানো, কমিউনিয়ন উইথ গড, ভগবানের সঙ্গে মিলিত হওয়া, এই পথের মাধ্যমে আন্তরিকতা এবং প্রত্যক্ষ অভিজ্ঞতা, ঈশ্বরের সঙ্গে আত্মস্থ হওয়ার জন্য কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান নয়, প্রত্যক্ষ অভিজ্ঞতা, ঈশ্বরের কাছে যাওয়ার অভিজ্ঞতা নেওয়া, ডাইরেক্ট এক্সপিরিয়েন্স নেওয়া, এইভাবেই কিন্তু সেই পথ কিন্তু সবসময় সত্য হবে, যেটা কিন্তু সবসময় অলওয়েজ ট্রুথ হবে। এটাই কিন্তু শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সর্বধর্ম সমন্বয় বা যত মত তত পথ এর মূল বিষয় বা মূল ধারণা।